বেশি নিয়ে গেলাও, আর এক ভাইকে তুমি এক জায়গা কম দিলাও, এটা হইলো হক। এই জমি চাষাবাদ করতেছো, তুমি একটা বাঁশের জার আছে, বাঁশ কাইটা লই আইলা, অথবা তোমার হাতাইলের উপ সাইডে গাছ পড়ছে, তোমার না তোমার বন্ধুর, কিন্তু তোমার পাশাবর্তী গায়ের জোর আছে, তুমি গাছের পুরা হাতাইল কাইটা লই আইলা। লোকটা কিছু বলতে পারলো না, এটা হইলো হক্কুল ইবাদ। এই পথ দিয়া যাইতেছো, ভালো কম্পা নজরে পড়ছে, অথবা সবজি কলা এক ছড়া নজরে পড়ছে, এইটা হইলো হক্কুল ইবাদ। তুমি কাটটা লই আইলা। এমনও সংসার হইতে পারে ঘরের ভিতরে চাউল নাই, আছে না এরকম? ঘরের ভিতরে চাউল নাই, কেউ 200 টাকা পাবে, সন্তান রেখে, সন্তান তোরা এতিম মানুষ, তোর বাপ নাই, ওই যে এক ছড়া কলা হইতে আছে, আর 4-5 দিন 7-8 দিন 10 দিন পর কাটবো, বাজারে বিক্রি করতে নিলে 1000 টাকা বিক্রি করতে পারবো। চাউল আনবো, একজনে 200 টাকা পাইবে, তাও দিব, তোদের জন্য চাউল ভাত আনবো, মাছ আনবো। সন্তানরা আশা দিয়া রাখছে, এই কোন কপাল ফোরা রে, আস্তে কইরা কলা ছড়া কাইটটা নিয়ে আসে, নিজের আপন মনে কইরা বাজারে বিক্রি করলো। আছে না এরকম? এই দিক দিয়া কলার মালিক বিধবা মহিলা কলা গাছের গোড়ায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার বড় আশা, আমার সন্তান এতিম, এতিম সন্তানের মুখে খাবার দেব, একটা মাছ কিনে আনবো, 200 টাকা পাইবে, তা দিব, কে আমার এই সর্বনাশ করলো। যখন আল্লাহ কয়া ডাক দিবে, কলা চোর, ডাব চোর, কম্পা চোর, এই খেয়াল করে শোন, জীবনে কত চুরি করেছ, যখন আল্লাহ কয়া ডাক দিব, তোর কপাল সব পুড়িয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি রসুলপুরি হুজুর বলতেন, কপাল পোড়া দাওয়াত খাইতে গেল মরিচ পোড়া। জোরে বলেন এইগুলো বলে কিনা? বুজুর্গ কি নেহি হামকো জরুরত, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গোলাম আপনি বানা লে ইয়া খোদায়া। এ আল্লাহর বান্দা, এবার হক্কুল ইবাদ বুঝাও। আল্লাহর ওলি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হক্কুল ইবাদের বয়ান করছে। আমার বয়ান ধরতে পারো না পারে, ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে ওই যে চরমনাইয়ের ময়দানে শুয়ে রইছে, এই আমাদের দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বয়ান করেছে।